ভাবুন আপনি আর আমি একটা মানচিত্র খুলে বসেছি, আঙুল টেনে টেনে প্রথমে যাচ্ছি মধ্য এশিয়ার দিকে, কাজাকস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান। এই লাইনের ঠিক মাঝখানে চোখে পড়বে আরেকটা দেশ, তুর্কমেনিস্তান। খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু এই দেশের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম অদ্ভুত আগুনের গর্তটি। এখন শহরের ভিড় থেকে একটু দূরে বেরিয়ে আসি। কল্পনা করুন আপনি একটা গাড়িতে চেপে রাজধানী আশগাবাদ থেকে উত্তর দিকে যাচ্ছেন। ধীরে ধীরে সবুজ হারিয়ে যাবে, গাছপালা কমে আসবে, আর সামনে দেখা দেবে এক বিশাল বিরাম মরুভূমি, কারাকুম ডেজার্ট। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির গুলোর মধ্যে একটি। এই ডেজার্টের মানে বোঝাতে হলে বলা যায় এটা এমন একটা জায়গা যেখানে চারপাশে শুধুই বালুর সমুদ্র, দিগন্ত জোড়া খালি জমি আর গরম হাওয়া মাথার উপর ঘুরপাক খায়। কিন্তু শোনেন, আসল রহস্যটা এখান থেকেই শুরু। এই কারাকুম ডেজার্টের ঠিক মাঝামাঝি, মানুষের বসতি থেকে অনেক দূরে, প্রায় সম্পূর্ণ জনমানবহীন এলাকায় হঠাৎ আপনি দেখতে পাবেন এক বিশাল আগুনে ভরা গর্ত, যেন বুকের মধ্যে কেউ নরকের দরজা খুলে রেখেছে। এটি দারভাজা গ্যাস ক্রেটার। দারভাজা নামের অর্থ বেশ মজার। এলাকার পাশে একটা ছোট্ট গ্রাম আছে, নাম দারভাজা ভিলেজ। এই গ্রামটাই আমাদের নেভিগেশনের শেষ মানবিক ছাপ। এর কয়েক কিলোমিটার দূরেই মরুভূমির মাটিতে তৈরি হয়েছে সেই বিখ্যাত জ্বলন্ত ক্রেটার। ভ্রমণকারীরা বলে আপনি যতই মানচিত্রে চিহ্নিত করুন না কেন, এই জায়গায় গিয়ে পৌঁছানো একটা আলাদা অ্যাডভেঞ্চার। শহর থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করতে হবে। কোথাও কোনো দালান নেই, স্টোর নেই, পানির দোকান নেই, শুধু একরাশ নীরবতা আর গরম বাতাস। আর এই নির্জনতার মাঝেই হঠাৎ একটি জায়গায় দাঁড়ালে মাটি ফাটলে যেরকম সাদা হলুদ আগুন বের হবে, তেমন একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। রাত হলে চারপাশ অন্ধকার, কিন্তু গর্তের আগুন এতই উজ্জ্বল যে কিলোমিটার দূর থেকেও লাল কমলা আলো দেখা যায়। অর্থাৎ মানচিত্রে দারভাজা একটি ছোট্ট বিন্দু হলেও বাস্তবে সেখানে পৌঁছানো মানে মরুভূমির বুকের ভেতর ঢুকে যাওয়া, যেখানে মানুষের উপস্থিতি কম কিন্তু প্রকৃতির শক্তি ভয়ঙ্করভাবে জীবন্ত। এই জায়গাটার অবস্থানই এমন যে এখানে পৌঁছানোর অভিজ্ঞতাই দর্শনার্থীদের কাছে আলাদা রোমাঞ্চ। কারণ আপনি শুধু একটা আগুনের গর্ত দেখছেন না, বরং মরুভূমির গভীরে একটা ভয়ঙ্কর নীরবতার ভেতর দাঁড়িয়ে থাকা আগুনের দানবকে দেখছেন। ভাবতে পারেন আপনি মরুভূমির মাঝখানে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন, চারপাশে বাতাসে হালকা তাপের ঢেউ, বালুর ওপর উষ্ণতার ছাপ, আর সামনে একটু দূরে মনে হচ্ছে যেন মাটি থেকে একটা লাল আলো বের হচ্ছে। দূর থেকে প্রথম দেখায় এটাকে মনে হয় কোনো বিশাল লণ্ঠন জ্বলছে, কিন্তু কাছে যেতেই বোঝা যায় এটা মোটেও সাধারণ আলো না। আপনার সামনে দাঁড়িয়ে আছে 70 মিটার চওড়া একটি বিশাল গোল গর্ত। মনে হবে কেউ যেন মরুভূমির বুকে এক ধাক্কায় একটা ফুটবল স্টেডিয়াম সাইজের খোলা কড়াই বসিয়ে দিয়েছে। গর্তের প্রান্তে গিয়ে নিচে তাকালে যে দৃশ্যটা দেখবেন সেটা সত্যি বলছি বুক কাঁপিয়ে দেয়। কারণ নিচটা একেবারেই ফাঁকা নয়, পুরো গর্তটাই ভরা জ্বলন্ত আগুনে, যেন আপনি আগুনের একটা সাগরের উপর দাঁড়িয়ে আছেন। গভীরতা প্রায় 30 মিটার। নিচের দিকে তাকালেই দেখা যায় ছোট ছোট হাজারো শিখা গর্তের দেয়াল ঘেঁষে জ্বলছে, কোথাও ছোট কোথাও বড়, যেন আগুনও শ্বাস নিঃশ্বাস নড়াচড়া করছে, জীবন্ত কিছু একটা। শিখার রংটাও অন্যরকম। দিনের বেলায় এটা কমলা হলুদ, খুব আলো করে না, কিন্তু রাত হলে ভাই, তখন আগুনের রং এত গভীর লাল কমলা দেখায় যে দূর থেকে মনে হয় মাটির নিচে কোনো লাভার লেক ফুটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গর্তের ভেতর থেকে একটা গাঢ় তাপ উঠে আসে। দূর থেকেই তাপের ঢেউ অনুভব করা যায়, যেন মরুভূমির গরমের উপর আবার একটা অতিরিক্ত অগ্নি হাওয়া বইছে। এবং গন্ধও আলাদা, ন্যাচারাল গ্যাসের একটা হালকা গন্ধ বাতাসে মিশে থাকে। শোনার মতো মজার হলেও বাস্তবে ভয় ধরিয়ে দেয়। বলতে গেলে এখানে জ্বলছে মিথেন গ্যাস, যা অত্যন্ত দাহ্য। বালির নিচে থাকা গ্যাস লেয়ার থেকে ফাটল ধরে এই গর্তে গ্যাস বের হয়ে আসছে, আর অক্সিজেনের সাথে মিশে ক্রমাগত কম্বাসন হচ্ছে। মানে গর্তটা একদম গ্যাস চুলার মতো, যে চুলায় কখনো গ্যাস শেষই হচ্ছে না। আরেকটা কথা, এই আগুন শুধু মাঝখানে না, পুরো গর্তের চারিদিকে ছোট ছোট হোল থেকেও বের হয়। তাই দূর থেকে দেখলে মনে হয় গর্তের চারপাশে হাজারটা ছোট ছোট তেলের ল্যাম্প জ্বলছে। ভ্রমণকারীরা বলে যখন বাতাস জোরে চলে তখন শিখাগুলো এমন ভাবে নাচতে থাকে যে মনে হয় আগুন আপনাকে হাতছানি দিচ্ছে। আর তাপ এতই বেশি হয় যে ক্যামেরার মুখের সামনে ধরা প্রায় অসম্ভব হয়ে যায়। যদি কেউ কখনো রাতে সেখানে হাজির হয়, পুরো গর্তের চারপাশে যেন আগুনের একটা আভা তৈরি হয়, যা মরুভূমির ওপর ভেসে বেড়ায়। এটা দেখতে এতটাই অদ্ভুত সুন্দর যে এক মুহূর্তের জন্য ভুলেই যাবেন যে পৃথিবীর বুকে এমন কিছুর অস্তিত্ব আছে। এখন একটু টাইম ট্রাভেল করি, ফিরে যাই 1971 সালে। সময়টা সোভিয়েত ইউনিয়নের মানে ইউএসএসআর এর শক্তিশালী যুগ। তারা তখন পুরো মধ্য এশিয়া জুড়ে নতুন নতুন জায়গায় তেল আর প্রাকৃতিক গ্যাস খোঁজার মিশনে নেমেছে। তুর্কমেনিস্তানের কারাকুম ডেজার্টকে দেখে তারা বলেছিল এখানে গ্যাস থাকার সম্ভাবনা বেশ ভালো। ভাবুন, মরুভূমির মাঝখানে তখন সোভিয়েত বিজ্ঞানীদের একটা বড় দল এসে ড্রিলিং শুরু করছে। চারপাশে শুধু বালি আর মাঝখানে কয়েকটা বিশাল ড্রিল মেশিন। কাজ চলছিল ঠিকঠাক, কিন্তু কেউ বুঝতে পারেনি যে জায়গাটার নিচে তারা ড্রিল করছে তার মাটি আসলে অত্যন্ত নরম এবং গ্যাসে ভরা।
একসময় ধপ করে পুরো মাটি হঠাৎ যেন ভেতরের দিকে ধসে পড়ে। সেই মুহূর্তে সায়েন্টিস্ট, ওয়ার্কার্স সবাই আতঙ্কে পড়ে যায়। ড্রিলিং রিগ, যন্ত্রপাতি সব সরাসরি নিচের বিশাল ফাঁকা জায়গায় তলিয়ে যায়। পরে জানা যায় নিচটায় আসলে একটা বিশাল মিথেন গ্যাসের চেম্বার ছিল, যেটাকে ড্রিল করে ফেলার ফলে চাপ কমে গিয়ে কলাপস হয়ে গেছে। আর এখান থেকেই গল্পটা ভয়ঙ্কর দিক মোড় নেয়। গর্ত তৈরি হতেই নিচ থেকে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে বের হতে থাকে। মিথেন হলো খুবই তীব্রভাবে দাহ্য একটি গ্যাস, আবার বাতাসে ছড়িয়ে গেলে প্রাণী বা মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। বিজ্ঞানীরা ভয় পেতে শুরু করলেন, এই গ্যাস তো চারপাশে ছড়িয়ে পড়লে বিপদ। কারণ দারভাজা গ্রাম বেশি দূরে ছিল না। তখন তারা একটা সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তই পরবর্তীতে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই জায়গাকে গেটওয়ে টু হেল বানিয়ে দেবে। তারা বলে, গ্যাসটা যেহেতু বের হচ্ছে, আমরা এটাকে আগুন ধরিয়ে দিই, সব গ্যাস কয়েকদিনের মধ্যে পুরে শেষ হয়ে যাবে। হিসাবটা ভুল ছিল না, কিন্তু গণনা পুরোপুরি ভুল ছিল। তারা আগুন ধরালো, ভাবলো 2-3 দিনেই শেষ হবে, সেই গর্ত শান্ত হয়ে যাবে। কিন্তু যা হয়নি তা হলো আগুন নিভা। গ্যাস বের হওয়া থামলো না। মাথার উপরের বালির স্তরের নিচে এত বিশাল গ্যাসের ভান্ডার ছিল যে আগুন যেন ফুড সাপ্লাই পাচ্ছিল একটার পর একটা নতুন চেম্বার থেকে। যে আগুন মাত্র কয়েকদিন জ্বলবে, তা আজ 50 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা আগুনে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা নিজেরাই পরে স্বীকার করেন, তারা কখনোই কল্পনা করেননি গ্যাসের রিজার্ভ এত বড় হতে পারে। কেউই জানে না এটা আর কত বছর জ্বলবে, 10 বছর, 100 বছর, হয়তো তারও বেশি। আর মজার ব্যাপার, ড্রিলিং রিগ যেটা গর্তে পড়ে গিয়েছিল, সেটা আজও সেই গর্তের নিচে আগুনের সাগরের মধ্যে কোথাও পুড়ে গলে পড়ে আছে। সোজা কথায়, এই পুরো জায়গাটা যে গেটওয়ে টু হেল নামে পরিচিত, তার পিছনে আছে মানুষের ভুল হিসাব, কিছুটা বৈজ্ঞানিক অজ্ঞানতা, আর অনেকটা প্রাকৃতিক অপ্রত্যাশিত শক্তি। একটা দুর্ঘটনা যেটা চিরজ্বলন্ত আগুনে পরিণত হলো। দারভাজা গ্যাস ক্রেটার দর্শকদের দুটি বিষয় মনে করায়। এক, প্রকৃতির শক্তি কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। প্রকৃতি অত্যন্ত শক্তিশালী এবং ছোট ভুলও বড় পরিবর্তন ঘটাতে পারে। 2, মানুষের ভুল থেকেই আমরা বিজ্ঞান ও রহস্য উভয় অন্বেষণ করতে পারি। আপনি যখন দারভাজা গ্যাস ক্রেটারের আগুন দেখবেন, মনে রাখবেন, এটি শুধু দৃশ্য নয়, এটি প্রকৃতির বিস্ময়, মানুষের ভুল এবং বিজ্ঞানকে একত্রে শেখানোর একটি চিরজ্বলন্ত উদাহরণ। দেখুন, শিখুন, কিন্তু শ্রদ্ধা ও সতর্কতার সঙ্গে। তাহলে কি ভাবছেন, দারভাজার আগুন সত্যি কি নিভে যাবে? বা আপনি কি কখনো এমন রহস্যময় জায়গায় যেতে সাহস করবেন? দারভাজা কি প্রকৃতির মিরাক্কেল নাকি মানুষের ভুলের ফল? দারভাজার মতো আরও কোথাও বিশ্বের এমন অদ্ভুত ফেনোমেনন আছে? যদি জেনে থাকেন, আপনারা তা কমেন্টে লিখে আমাদের জানান। আমরা পরবর্তী ভিডিওতে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। যদি এই ধরনের রহস্যময় ও বৈজ্ঞানিক গল্প আপনার পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও অবিশ্বাস্য জায়গা ও রহস্যের গল্প নিয়ে আসব।